চীনের প্রেসিডেন্ট তারেক জিয়া এবং শেখ হাসিনার মধ্যে একটি বৈঠক হয়েছে চায়নাতে। সেই বৈঠকে কপাল খুলে গেল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। চীনের প্রেসিডেন্টের অনুরোধে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে শেখ হাসিনাকে দেশে ঢুকে আবারও আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ পেয়েছেন। হ্যাঁ সুপ্রিয় দর্শক, বিস্তারিত আলোচনা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। বুলেট ট্রেনে দালিয়ান থেকে বেইজিংয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার চীনা কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতা, মন্ত্রী ও বহুজাতিক কোম্পানির প্রধানদের সাথে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী। চীন সফরই হবে তারেক রহমানের সর্বশেষ রাষ্ট্রীয় সফর। দেশের জনগণ উন্মুখ হয়ে আছে। তারা আগামী জুলাই এবং আগস্ট মাসে মহাপ্রলয় ঘটাতে চায় এবং সেপ্টেম্বরের মধ্যেই তাদের কাঙ্ক্ষিত সরকারকে বসাতে চায় বলে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে ভাইয়ের আমার। তার ছোট্ট একটা প্রমাণ তারেক রহমানের বার্তাবাহক গুপ্ত জঙ্গি জাহেদের এই বক্তব্য। এরই মধ্যে মিডিয়ার সামনে এসে উনি বলতেছেন, দোভাল ওয়াং বৈঠক ও তারেক রহমানের চীন সফর, দক্ষিণ এশিয়ার নতুন ভূ রাজনীতিতে কি হচ্ছে। সুপ্রিয় দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। সুপ্রিয় দর্শক, বর্তমান রাজনীতি আলোচনার প্রেক্ষাপটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও, বেশ কয়েকজন বড় বড় ইউটিউবার, রাজনৈতিক বিশ্লেষকের বক্তব্যের সমন্বয়ে আজকের এই ভিডিওটি সাজিয়েছি। সুপ্রিয় দর্শক, এক মুহূর্তে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন বর্তমান রাজনীতি আলোচনা কোন দিকে যাচ্ছে, দেশে পরিস্থিতি ভবিষ্যতে কী করতে যাচ্ছে। সুপ্রিয় দর্শক, তাহলে চলুন আমরা কথা না পারি সেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনাটি দেখে আসি। তার আগে আপনাদের প্রতি আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে এখনো নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখে আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন। দালিয়ান থেকে বেইজিংয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার চীনা কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতা, মন্ত্রী ও বহুজাতিক কোম্পানির প্রধানদের সাথে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী। এর আগে স্থানীয় সময় সকাল 10টায় দালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম WEF আয়োজিত গ্রীষ্মকালীন দাভোসের বার্ষিক সম্মেলনে অংশ নেন তিনি। সাইডলাইনে কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজিয়াস বেকতেনভের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এদিকে শুক্রবার চীনা প্রেসিডেন্টের সাথে বৈঠক করবেন বাংলাদেশের সরকার প্রধান। চীন থেকে আরিফিন শাকিলের প্রতিবেদন। সিলন টি রপ্তানিতে শীর্ষে। চীন সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে সাথে নিয়ে স্থানীয় সময় বিকেল 5:30টায় বেইজিং এসে পৌঁছান। তাকে স্বাগত জানান চীনের কাস্টমস মন্ত্রী সান মিউজুন। বুধবার বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের আনুষ্ঠানিক কোনো কর্মসূচি নেই, তবে বৃহস্পতিবার দিনভর ব্যস্ত সূচি আছে প্রধানমন্ত্রীর। তার সাথে সাক্ষাৎ করবেন চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের প্রধান ও দেশটির পানি সম্পদ মন্ত্রী। এরপর তিনি সাক্ষাৎ দিবেন চায়না এক্সিম ব্যাংকের চেয়ারম্যানকে। দুপুর পর যোগ দিবেন বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরামের আয়োজনে, যেখানে চীনের বহুজাতিক কোম্পানি চেরি, হ্যান্ডা ও চায়না টেক্সের চেয়ারম্যানের সাথেও বৈঠক করবেন। শুক্রবার চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বহুল কাঙ্ক্ষিত বৈঠকটি অনুষ্ঠিত হবে। সেখানে অন্তত 17টি সমঝোতা স্মারক চুক্তি সই সহ বেশ কিছু সিদ্ধান্ত আসার কথা। এর আগে বুধবার সকালে ডালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক্যাল ফোরামের প্ল্যানারি সেশনে অংশ নেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠান শেষে বাংলাদেশের সরকার প্রধানকে করতালি দিয়ে শুভেচ্ছা জানানো হয়। সাইডলাইনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রী সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটির সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের উপর গুরুত্ব আরোপ করেন। দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে দুই দেশের প্রধানমন্ত্রী ঢাকা ও আস্তানায় স্থায়ী কূটনৈতিক মিশন স্থাপনের বিষয়ে একমত হন। বৈঠকে কাজাখস্তানে দক্ষ শ্রমিক রপ্তানি, নবায়নযোগ্য জ্বালানি, ডিজিটাল অবকাঠামো, প্রযুক্তি সহ নানা খাতে দুই দেশের বাণিজ্য সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। আরিফিন শাকিল, যমুনা নিউজ, বেইজিং, চীন। চীন সফরই হবে তারেক রহমানের সর্বশেষ রাষ্ট্রীয় সফর। দেশের জনগণ উন্মুখ হয়ে আছে। তারা আগামী জুলাই এবং আগস্ট মাসে মহাপ্রলয় ঘটাতে চায় এবং সেপ্টেম্বরের মধ্যেই তাদের কাঙ্ক্ষিত সরকারকে বসাতে চায় বলে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে ভাইয়ের আমার। তার ছোট্ট একটা প্রমাণ তারেক রহমানের বার্তাবাহক গুপ্ত জঙ্গি জাহেদের এই বক্তব্য।
এরই মধ্যে মিডিয়ার সামনে এসে উনি বলতেছেন আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না সেইটা নির্ধারণ করবে কোর্ট। আরে বেটা, আওয়ামী লীগকে হাইকোর্ট দেখাও। আওয়ামী লীগ তো এই সুপ্রিম কোর্ট হাইকোর্টের জন্মদাতা। নিজেদেরকে প্রস্তুত রাখুন। মনে রাখবেন, এতদিন আমরা বিশ্ববাসীকে বলে আসছিলাম গত 12 ফেব্রুয়ারি ডেভিল ইনুসের পাতানো নির্বাচনে দেশের সর্বসাকুল্যে 2 কোটি মানুষ ভোট কেন্দ্রে গিয়েছিল, তার মধ্যেও 1/3 ভোটার ছিল আওয়ামী লীগের। কিন্তু বিএনপি ও ডেভিল ইনুসপন্থী কূটনীতিকরা বাংলাদেশকে যারা কখনো স্বীকৃতি দিতে চায় নাই, বাংলাদেশ সৃষ্টি হোক কখনো সেটা তারা চায় নাই, সেই সকল দেশের কূটনীতিকরা তারা মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়েছিল। কিন্তু আজকে বিশ্ববাসী, বিশ্ব নেতারা দেখেছে যে দলটি ক্ষমতায় থাকাকালীন অবস্থায়ও কখনো এত ঝটা করে, এত আয়োজন করে তাদের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয় নাই। কিন্তু 77 বছর বয়সে যে আওয়ামী লীগ আজকে কার্যক্রম নিষিদ্ধ থাকা, শুধু অনলাইনের মাধ্যমে তাদের জন্মদিনের কেক কাটার কর্মসূচি ঘোষণা করেছিল, আর সেই কর্মসূচিকে বাধা দেওয়ার জন্য বাংলাদেশে সারা দেশটাকে আজকে 44 ধারা জারি করেছে এই সরকার। বিশ্ব নেতারা জানে কখন মাঠে সেনাবাহিনী নামাতে হয়, কখন ক্ষমতায় থাকা দল মাঠে সেনাবাহিনী নামায় যখন তাদের সাথে জনগণ থাকে না। জনগণের টেটু চেপে ধরার জন্য, জনগণের কণ্ঠ রোধ করার জন্যই অবৈধভাবে তারা সেনাবাহিনীকে মাঠে নামায়। এইটা বিশ্ব নেতারা জানে। এই জন্য হইলেও খুনি তারেকের একটা ধন্যবাদ দেওয়া উচিত বলে আমি মনে করছি। মাথায় রাখবেন, আজকে শুধু আওয়ামী লীগের নৈতিক বিজয় নয়, এক ভূমিধস বিজয় হয়েছে আলহামদুলিল্লাহ। এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। অনলাইন এবং অফলাইনে যে সকল যোদ্ধারা রয়েছেন সম্পূর্ণ কৃতিত্ব তাদের। কখনো কোনো সহযোদ্ধা ভাইকে ছেড়ে যাবেন না। দুর্বার ভাবে আন্দোলন করে তুলতে হবে। এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে। আমরাও দেখতে চাই কতদিন এই সেনা শাসিত সরকার বাংলাদেশের জনগণের মুখ চেপে ধরে, গলা চেপে ধরে তারা ক্ষমতায় থাকে। যুক্তরাষ্ট্রের যতটুকু ব্যবহারের প্রয়োজন ছিল তার থেকে অধিকতর বেশি ব্যবহার হয়ে গেছে। এখন প্রয়োজন শেষ, ছুঁড়ে ফেলে দেওয়ার সময়। আজকের এই খুনি তারেক যে ক্ষমতার মসনদে বসেছে, তার পিছনের সহযোগী ছিল যুক্তরাষ্ট্র, দিল্লি এবং আওয়ামী লীগ। এই 3 শক্তি, 3 সহযোগিতায় মূলত খুনি তারেক 1 সপ্তাহ আগে দেশে ঢোকার জন্য তার নিজের কোনো শক্তি ছিল না, কিন্তু এর মধ্যে দেশে প্রবেশ মাত্রই প্রধানমন্ত্রীর প্রোটোকলে পাই, অর্থাৎ তিনি যে ক্ষমতার মসনদে বসতেছেন, তিনি যে ক্ষমতাবান হচ্ছেন, প্রধানমন্ত্রী হচ্ছেন, এটা নিশ্চিত হয়ে দেশে এসেছিলেন। এই নিশ্চয়তা তিনি পেয়েছিলেন। সুতরাং তার গদি বলেন আর ওয়াকারের গদি বলেন এখন থরথর করে কাঁপছে দেশের জনগণ।